আরে বাপ রে, হাসনাত আবদুল্লার তো দেখি পুরোটাই কলিজা। থানার ওসির সামনেই সেকেন্ড অফিসারকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ করেছে চ্যানেল 24। যথারীতি আপনারা এখানে চ্যানেল 24-এর নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে চ্যানেল 24 শিরোনাম করেছে, কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির সভা, ওসির সামনেই সেকেন্ড অফিসারকে দুর্নীতিবাজ আখ্যা দিলেন এমপি হাসনাত। মূল খবরে বলা হচ্ছে, কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই থানার অভ্যন্তরীণ দুর্নীতি ও দালাল সিন্ডিকেট নিয়ে বিক্ষোভ উগরে দিয়েছেন কুমিল্লা 4 দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি সরাসরি থানার সেকেন্ড অফিসারকে পুরোপুরি দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ওসিকে থানা দালাল মুক্ত করার কড়া নির্দেশ দেন। বুধবার 25 ফেব্রুয়ারি দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত থাকা দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামানের সামনে দেবিদ্বার থানার সেকেন্ড অফিসার মতিনকে করাপ্টেড এবং থানায় দালাল সিন্ডিকেট সহ বিভিন্ন গুরুতর অভিযোগ তোলেন এমপি হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ ওসিকে উদ্দেশ্য করে বলেন, ওসি আন্তরিক থাকলেও ওনার অফিসাররা আন্তরিক না। ওনার সেকেন্ড অফিসার হচ্ছেন ফুললি করাপ্টেড, টাকা ছাড়া ওনার কোনো পা চলে না। আরেকজন হচ্ছেন এসআই ভবতোষ, টাকা ছাড়া উনি একটা পা মুভ করেন না। আপনি কাউকে ধরতে যাবেন, উনি থানা থেকে ফোন দিয়ে বলে দিলেন আমরা আসতেছি, তাইলে তো এখানে একটা ফিলোসফিং চোরপুলিশ খেলা হয়। সবাই ওসিকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনার থানা আপনি চালান না, আপনার থানা চালায় হেলাল। আপনি এখানে আমি এখানে ফ্যাক্ট বেস কথা বলছি, একটাও না জেনে কথা বলছি না। আপনার থানা চালায় হেলাল, হেলালের বাবা আগে চাকরি করত। আপনি হয়তো বলতে পারেন এসব কথা আপনাদের লিগ্যাল প্রসিড জানে না, এটা নাই সেটা নাই। আপনাদের থানায় এই ঘটনাগুলো ঘটছে প্রতিদিন। হেলাল আপনার থানায় ঢুকতে পারবো না। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি, আপনার পুলিশ অফিসার যারা আছেন তারা চালাবেন। থানা যদি চালায় এমন একজন যে পুলিশ না, যার এখানে কোনো চাকরি নাই, সে যদি থানা চালায় কোনো মামলার রুজু হবে? কোনো মামলা হবে না। কোনটা মামলা হবে, এজাহারভুক্ত হবে, কোনটা হবে না আপনি আমাকে বলতে পারেন না। এগুলো হয় না। এটা হচ্ছে ওনার থেকে একটা মৌখিক অ্যাপ্রুভাল নিয়ে তারপর থানায় যাইতে হয়। তিনি আরও বলেন, আমি যত সহজে আপনার কাছে যেতে পারি, একটা ভুক্তভোগী স্বাভাবিকভাবে আপনার কাছে সেভাবে যেতে পারে না। আমি আপনার কাছে সহজে আসতে পারি, একটা গ্রামের স্বাভাবিক ভুক্তভোগী ওনার সম্পর্কে একটা ভয় কাজ করে। পুলিশ তার ভাবমূর্তি উদ্ধারের জন্য চেষ্টা করছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু পুলিশের কাছে যাওয়ার আগেই এক ধরনের পুলিশ আছে যারা হচ্ছে অচাকরিজীবী পুলিশ। এটা আপনি আপনার জায়গা থেকে দেখবেন। এটা আমি গত 1 বছর ব্যক্তিগত জায়গা থেকে দেখেছি। এখানে সাংবাদিকরা আছেন, একজন অস্বীকার করতে পারবো না যে এটা হচ্ছে না। তারা এসব বলে না, ওই যে হেলাল দালাল চক্র চালাচ্ছে না থানায়, দালাল এবং মাদক সিন্ডিকেট চালাচ্ছে না হেলাল, দালাল এবং মাদক সিন্ডিকেট চালাচ্ছে না হেলাল। তিনি আরও বলেন, ওই মিটিংয়ে যারা উপস্থিত আছে তাদের প্রত্যেকের একটা অথরিটি আছে এখানে আসার, কিন্তু হেলাল কোনো ক্রাইটেরিয়াতে আপনার চৌসীমায় ঘুরে। আপনি সিরিয়াস অ্যাকশন নেবেন, থানাটাকে দালাল মুক্ত করবেন। ভিউয়ার্স, মানে সাক্ষাৎকার ইন্টারভিউ আরও বড়। তো হাসনাত আবদুল্লাহ মানে পুরো দেবিদ্বার থানাটাকেই মানে দুর্নীতিবাজ এবং দালাল মুক্ত করতে চাচ্ছেন। পুরো সাক্ষাৎকারের সামারিটা এটাই। এখন এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি? হাসনাত আবদুল্লাহ এখনও পর্যন্ত এমপি নির্বাচিত হওয়ার পর যা যা করে যাচ্ছেন তা নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।